মাস সামনে আইতাছে। এক সাহাবী রোজার মাসে বিবির সাথে সহবাস করে আলাইছে। সাহাবী, বুখারীতে আছে ঘটনা। এটাও কম বুদ্ধিওয়ালা সাহাবী, আরবি। এটা রোজার মাসে বিবির সাথে সহবাস করছে, তবে ইমানদার যেহেতু এতটুকুন বুঝে যে আমি তো রোজা ভাঙ্গা আলাইছি, গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না। নবীজির কাছে যায় বলে, আল্লাহর নবী, কামটা তো ভেজাল করছি, রোজা তো ভাঙছি বিবির সাথে, রোজার মাসে দিনের বেলায় সহবাস করছি, দিনের বেলায় সহবাস করলে রোজা নষ্ট হয়ে গেছে। কি করবো এখন? কি করলে আল্লাহ মাফ করব? সাহাবী তো আল্লাহর কাছ থেকে ক্ষমা খোঁজে, কি করলে আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল বললেন, একটা গোলাম আজাদ করে দাও। ওই জমানায় গোলাম দাসদাসীর আমল ছিল, আল্লাহর রাসূল গোলাম আজাদ করতে আদেশ করলেন। সাহাবী কয়, আমার কোন গোলাম টোলাম নাই, এত বড় জিনিস আমি কেমনে আজাদ করি? সহজ কোন লাইন নাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, টাকা পয়সা খরচ হবে না, সহজ লাইন হলো 60টা রোজা রেখে লাও। সাহাবী কয়, একটা রাখতে যায় কাম বিনাশ করছি, 60টা রাখবো কেমনি? এটা কোনো কথা? আল্লাহর রাসূল বললেন, তাহলে 60 জন মিসকিনরে খানা খাওয়ায় দাও। খালি কঠিন কঠিন কথা কোন আল্লাহর নবী? আমি নিজেই মিসকিন, আমি আর একজন মিসকিনরে খানা খাবো কই থেকে, টাকা পাবো কই আমি? তারপরে ক্ষমা আমার লাগবে, আর কোনো লাইন নাই। আল্লাহর রাসূলের কাছে খেজুর আটা বস্তা সুদ্ধা হাদিয়া আসছে। আল্লাহর নবী টোটাল বস্তাটা হের হাতে তুলে দিয়ে কয়, ঠিক আছে, এটা তোরে হাদিয়া দিলাম, এটা তোরে মালিক বানায় দিলাম। মদিনার কিছু গরিব মিসকিন যা আছে ডাক্কা এনে খাওয়ায় দিস। সাহাবী আটার বস্তাটা আর রাসূলের দেয়া খেজুরের বস্তাটা মাথায় লয়া চলে যায় আর কয়, নবীজি, গোটা মদিনা আমার ঘোরাগাড়ি শেষ আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় আর কেউ নেই, এগুলো আমার নিজেরই লাগবে। এই কথা বইলা সাহাবী বস্তা লয়া হাঁটতে চলে গেছে বুখারী শরীফে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা বুখারী বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাসিয়া দিছে। বিচারক যদি হাসিয়া দেয়, হাসিটা ক্ষমার নিদর্শন। হাসিয়া দিলে আর তারে শাস্তি দেওয়া যায় না, তার মানে আজকে হাসলাম, সামনে কিন্তু হাসুন না, মাফ করে দিলাম। আরো আর একটা কথা হলো, মুহাদ্দিসরা বলে, রাসূল তখন হাসে যখন আল্লাহ হাসে। তার মানে হলো বান্দারে বাপ দেখা আল্লাহ নিজেই হাসিয়া দিছে। হাসিয়া দিয়া আল্লাহ রাসূলে বলছে, নবী ছেড়ে দেন, এটা মাফ করে দিছি। আল্লাহ হাসিয়া দিছে, রাসূল হাসিয়া দিছে, তার মানে বুদ্ধির কারণে বিচার ভিন্ন হয়ে গেছে। জাহিলুত তাকদীরের বিচারও ভিন্ন, কারণ এর আকল কম। তো এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর আমিও এরকম ব্যাখ্যা থাইকা যাবো মওত পর্যন্ত। কিছু মানুষ আছে, এরা তাবলীগে যায় না, এরা মোল্লার ওয়াজ শুনে না, এরা ধর্মীয় বই পড়ে না, এরা সারা জীবন জাহেল থাকার মুজাহাদা করে। বুঝেন নাই কথাটা? কিছু মানুষ আছে ইচ্ছা করে পড়ে না, ওরা মনে করে যে আমরা তো জানি না তাই মানি না। এইরকম স্টাইলের যারা আছে, এইগুলা হলো জানে না আবার মানে না, ইচ্ছা করে না শিখা, ইচ্ছা করে না জানার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে দ্বিগুণ। কেন শিখো নাই, কেন মানো নাই? দুনিয়া তো খুব বুঝছো, রাজনীতি বুঝছো, ব্যবসা বুঝছো, দোকানদারি বুঝছো, কৃষিকাজ বুঝছো, ভালো মন্দ বুঝছো, ইসলাম বুঝো নাই কেন? জবাব দাও, সেদিন কথা বলার উপায় থাকবে না। তবে কারোর যদি আকল কম হয়, মহান আল্লাহ কখনো কখনো তারে মাফ করে দেয়।
হাদিসে মুসালসাল বিযিহিক আছে, আল্লাহ হাইসা দিছে তাই রাসূল হাইসা দিছে, রাসূল হাইসা দিছে এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইসা দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইসা দিছে, তার ছাত্র হাইসা দিছে। হাদিসে মুসালসাল বিযিহিক অর্থাৎ আল্লাহ রাসূল তখন হাসেন যখন আল্লাহ হাসেন। তার মানে হলো বান্দার আকলের কারণে তার সাথে বিচার মহান আল্লাহর ভিন্ন হয়ে গেছে।